رسوله الذي من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم অধ্যক্ষা তাহসিনুল উলুম ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত দস্তারবন্দি ও অন্য অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতির মাথার মুকুট আসারিদা ইকরাম, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্য বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় সকল প্রকার ফিতনা থেকে বাঁচিয়ে ইলমের এই বাগিচায় বাছাই করে নিয়ে এসেছেন। এই জন্য সেই রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই ইলম অর্জনের জন্য এখানে উপস্থিত হয়েছি। এটা কোনো পার্থিব ইলম নয়, যে ইলম আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সেই ইলম বলেন ঠিক কিনা? তাই তো হাদিসের মধ্যে আমি উল্লেখ করেছি, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যার অর্থ দ্বীনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যারা জ্ঞান অন্বেষণ করবে তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এর অর্থ যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়, কিন্তু যারা জানে কিন্তু মানে না তারাও সমান নয়। এর ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা দিলে দিয়ে বুঝে বোঝে না, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যারা চোখ দিয়ে দেখাও দেখে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা কান দিয়ে শুনেও শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা দুষ্কর জানোয়ার এবং তার থেকে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, বরং তারা গাফেল। তাই আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে, কারণ ভাগ্যের একটা পরিশ্রম, সফলতার একটা সংগ্রাম। পরিশ্রম সংগ্রাম করে টিকে রাখার নামই সফলতা। সম্মানিত উপস্থিতি, আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এটা কোনো পার্থিব জ্ঞান নয়, তাই এর সফলতা শুধুমাত্র পার্থিব নয়, বরং দুনিয়া ও আখিরাত দুটোই জানাই সফলতা। যদি তুমি এই দুনিয়াতে সফল হতে চাও, তাহলে সভ্যতার এবং সমাজে অসভ্যতার মধ্যে সৎ, পরিশ্রমী ও ধৈর্যশীল টিকে রাখতে হবে, নয়তো অসভ্যতা রাস্তা ঘুরে চরম অপমানিত হয়ে নিক্ষিপ্ত হতে হবে। তুমি মেধাহীন, তুমি অপদার্থ, তুমি অকর্মা, তুমি অযোগ্য ভেবে নিজেকে পিছিয়ে রাখো না, কারণ একদিন তুমি হাঁটতে জানতে না, বলতে জানতে না। সেই দিন যদি তুমি নিজেকে অযোগ্য ভাবে চুপচাপ বসে থাকতে, তাহলে আজ না তুমি হাঁটতে পারতে না বলতে পারতে। তোমার অজানা অদম্য ইচ্ছা তোমাকে হাঁটতে বলতে শিখেছে, এই জন্য তুমি মাদ্রাসায় বসে ইলম অর্জনের সুযোগ পেয়েছো। তুমি জেনে থাকবে যে প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তেমনি প্রতিটি মানুষের ট্যালেন্ট ও বুদ্ধিমত্তা আলাদা। তাই তুমি নিজেকে অযোগ্য অপদার্থ মনে না করে নিজের ট্যালেন্ট ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে পরিশ্রম ও ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাও। তোমার জন্য সফলতা নামক বিধান নিষেধ করতে আমি এই বলে আমার